সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে iQOO Z3 এই মোবাইলটি। তো এই মোবাইলটি তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 6GB এবং 128GB এই স্টোরেজ ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 19,990 রুপিস। আর 8GB 128GB এই স্টোরেজ ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 20,990 রুপিস। আর 8GB 256GB এই স্টোরেজ ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 22,990 রুপিস। তো গাইস, আর এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকবে সেটি আমরা এই ভিডিওতে দেখে নেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সো এই ফোনটি যদি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, এই ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির আপনারা ব্যাকে পেয়ে যাবেন পলিকার্বনেট ব্যাক প্যানেল এবং ফ্রন্টে পেয়ে যাবেন পান্ডা গ্লাস প্রোটেকশান। আর আপনারা এই ফোনটির যদি ডিজাইনের কথা বলি, এই ফোনটির আপনারা পেয়ে যাবেন সিম্পল ডিজাইন। আপনারা টপ লেফটে ক্যামেরা মডিউল পেয়ে যাবেন, যেটিতে ট্রিপল ক্যামেরা থাকবে। সো এবার যদি আমরা এই ফোনটির ডিসপ্লের কথা বলি, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেতে আপনারা 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এছাড়া আপনারা এতে পেয়ে যাবেন 180Hz টাচ স্যাম্পলিং রেট এবং স্ক্রিন টু বডি রেশিও এই ফোনটির 19.6%। আর এই ফোনটিতে আপনারা 401 ppi পিক্সেল ডেন্সিটি পেয়ে যাবেন। তো আমি বলবো এই ফোনটির ডিসপ্লে আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন। আর এই ফোনটি যদি আমরা পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 768G প্রসেসর এবং জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে অ্যাড্রেনো 620 জিপিইউ। আর আপনি এই ফোনটিতে LPDDR4X র্যাম টাইপ পেয়ে যাবেন এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাবেন। তো আপনারা পারফরমেন্স আপনারা এই ফোনটি থেকে খুব ভালো পাবেন। আর এই ফোনটিতে গেমিং করার সময় হিটিং না হওয়ার জন্য এতে দেওয়া হয়েছে 5 লেয়ার কুলিং টেকনোলজি। তো এই ফোনটি গেমিং করার সময় কোনো হিট ইস্যু আপনারা পাবেন না। এছাড়া এই মোবাইলটিতে থাকছে 4400 mAh ব্যাটারি। তো আমার মনে হয়েছে এতে 5000 mAh ব্যাটারি থাকলে ভালো হতো। এছাড়া এতে থাকছে 55 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানি দাবি করছে যে এই ফোনটি 0 to 50% চার্জ করতে মাত্র 19 মিনিট সময় লাগবে। তো এই ফোনটিতে যদি মনে হয় যে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আপনারা খুব দ্রুত এই মোবাইলটিতে চার্জ দিয়েও দিতে পারবেন। তো এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরার কথা বলি, এই ফোনটির ব্যাকে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটি মেন ক্যামেরা সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটা দেওয়া হচ্ছে এতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই ফোনটিতে আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এবার যদি আমরা এই ফোনটির ওএসের কথা বলি, এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11-এর সাথে ফন্টাজ OS 11.1। সো এই ফোনটি যদি আমরা নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলি, এই ফোনটি আপনারা দেখতে পাবেন 5G নেটওয়ার্ক সাপোর্ট এবং এটিতে 2টি 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে এবং এছাড়া থাকছে এতে ব্লুটুথ 5.1 এবং ওয়াইফাই 6 থাকছে এবং আপনারা এতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টও পেয়ে যাবেন। এছাড়া থাকছে এতে 3.5mm অডিও জ্যাক, যেটি আমার মনে হয় যে একটি গেমিং ফোনে যদি 3.5mm অডিও জ্যাক না থাকে সেটিকে গেমিং ফোন বলা যায় না। সো গুড, এটিতে 3.5mm অডিও জ্যাক আছে এবং USB Type-C চার্জিং পোর্টও আছে। সেন্সরের কথা বলতে গেলে এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া আপনারা অন্যান্য সেন্সরও আপনারা এই মোবাইলটিতে পেয়ে যাবেন। সো এবার বলবো এই ফোনটি এই বাজেটে কেমন ফোন হবে। তো আমি বলবো এই ফোনটি এই বাজেটে ভালোই ফোন, কারণ এতে দেওয়া হয়েছে ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট। এছাড়া আপনারা এই মোবাইলটিতে পেয়ে যাবেন 55 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া আপনারা এতে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 768G প্রসেসর এবং এতে আপনারা 5 লেয়ার কুলিং সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন। সো আপনারা যদি পারফরমেন্সের জন্য ফোন নিতে চান তাহলে বলবো আপনারা এই ফোনটি নিতে পারেন। ভালো পারফরমেন্স আপনারা এই ফোনটি থেকে পেয়ে যাবেন। সো আজকে ভিডিওটি কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আজকে মতো বাই।